হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা কি করব? যোগ করব। কি করব? চার সংখ্যার যোগ। চার সংখ্যা মানে উপরে দুইটা সংখ্যা, নিচে দুটা সংখ্যার কি করব? যোগ করব। দেখা যাক কি আছে যোগ। এখানে আছে 5 4 3 2। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কি করব? আগে কি করব? ডান দিক থেকে করব। কি করব? ডান দিকে, হাতের ডান দিক থেকে করে বাম দিকে আসবো। ডান দিক থেকে শুরু করে কোন দিকে আসবো? বাম দিকে আসবো। ডান দিক কত আছে? 5 আছে। তাহলে এখানে আমরা এখন দাগ দিয়ে করবো যেন ভুল না হয়। তাহলে এখানে 1 2 3 4 5, নিচে কত আছে? 3। তাহলে 1 2 3। তাহলে এখন দাগগুলো আমি কী করবো? যোগ করবো। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে কত পাইছি? এই যে 8, এখানে 8 বসাই দিলাম। তাহলে এগুলো আমার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে কী করবো? মুছে দেব। তারপরে এখানে কত আছে? 4 আছে। তাহলে 1 2 3 4। এখানে কত আছে? 2। তাহলে 1 2। তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 1 2 3 4 5 6। এই যে 6, এটা হচ্ছে আমাদের উত্তর। দাগগুলো কেন দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? যেন অঙ্কটা আমার ভুল না যায়। অঙ্ক করার শেষে আবার কী করবো? দাগগুলা এরকম করে কী করবো? রাবার দিয়ে মিশাই দেবো। ঠিক আছে? তো আরেকটা অঙ্ক আছে, দেখা যাক। এখানে আছে কত? 2। এখানে দুটো দাগ দিব। তারপর আছে কত? 7। কত আছে? 7। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কত বসবে? 9। 9 দিয়ে দিছি। 9 দিয়ে দিছি। তাহলে এখানে কত আছে? 3। তাহলে 1 2 3। আর এখানে কত আছে? 1। তাহলে কত হয়েছে? 1 2 3 4। 4। আমি করতেছি আর এগুলো কি দাগগুলো কি করতেছি? মুছে দিচ্ছি। তোমরা কি করবা? রাবার দিয়ে অঙ্ক করার সময় খাতায় কি করবা? মুছে দিবা। তারপরে এখানে কত? 0। তো শূন্যর ক্ষেত্রে কিছু ধরার দরকার নাই। যদি বিয়োগ করি তাহলে এটা শূন্যর ক্ষেত্রে কী ধরতে হবে? 10 ধরতে হবে। যদি উপরে থাকে, যখন আমরা বিয়োগে যাব তখন সেটা বুঝিয়ে দিব। তাহলে যেহেতু এখানে যোগ করতেছি, যোগ করার সময় শূন্যটার কোনো দরকার নেই। শূন্য হতে 0। তাহলে এখানে কত আছে? 9। তাহলে আমরা এই 9টা বসাই দিব। বসাই দিব। তাহলে উপরে কত আছে? 3। 1 2 3। এখানে কত আছে? 3। তাহলে 1 2 3। তাহলে 1 2 3 4 5 6। তাহলে কত হয়েছে এখানে? এই যে 6। করা শেষে আবার কি সুন্দর করে মুছে দিব। ঠিক আছে? ক্লিয়ার? যেমন এটা 6, এখানে 0। আমি বলে দিছি যোগের সময় শূন্যর কোনো দাম নাই। কোনো দাম নাই। যদি বিয়োগের ক্ষেত্রে দাম আছে। বিয়োগের ক্ষেত্রে যদি উপরে থাকে তাহলে দাম আছে, নিচের ক্ষেত্রে কোনো দাম নেই। তাহলে এখন এটা কি? এই অঙ্কটা কি? তোমরা খাতায় করবে। ঠিক আছে? খাতায় করে কি করবে? আমাকে দেখাবে। এই অঙ্কটা তোমরা করে খাতায় করে আমাকে দেখাবে। হ্যালো বন্ধুরা, আগে আমরা করেছি কয় সংখ্যার? 4 সংখ্যার যোগ। কয় সংখ্যার যোগ? 4 সংখ্যার। এখন আমরা করব কয় সংখ্যার যোগ? 3 সংখ্যার। কয় সংখ্যার? 3 সংখ্যার। তাহলে দেখো এখানে বোর্ডের দিকে লক্ষ্য করো। তাহলে আমরা কি বলছিলাম? দাগ দিয়ে দিয়ে অঙ্ক করবো। কী দিয়ে? দাগ দিয়ে অঙ্ক। দাগ দিয়ে অঙ্ক করলে কী হবে? অঙ্কগুলো ভুল যাবে না। দেখো আমি কি বলছি, আগে ডান দিক থেকে করবা। প্রথমে কি আছে? 7 আছে। তারপর 4 আছে, 2 আছে, এখানে নাই। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা। আগে কয়টা করছিলাম? 4টা সংখ্যা, এখন 3টা সংখ্যা। এখন যোগ করা যাক। 7 উপর 7টা দাগ। 1 2 3 4 5 6 7। 7টা দাগ দিছি। তারপরে এখানে কত আছে? 2। 1 2। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে? 4। তাহলে হাতে কি আমার কিছু ছিল? ছিল না। তাহলে কী হবে? এখানে 4টা বসে যাবে। আমার উত্তর হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে নিচে ছিল 1টা, উপরে ছিল 2। তাহলে কটা সংখ্যা? 3টে সংখ্যা। হুবহু এটাও, হুবহু কি এটাও। এটা কি করবে? তোমরা করবে। এটা তোমরা করবে। শূন্যর কোনো দাম নেই। যোগের ক্ষেত্রে উপরে শূন্য থাকলে কোনো দাম নেই, নিচে থাকলে কোনো দাম নেই। তারপর আসা যাক এখানে। তাহলে এখানে যেমন এখানে উপরে 2টা সংখ্যা ছিল, নিচে ছিল 1টা সংখ্যা। আর এটা হচ্ছে তার বিপরীত। তার কি বিপরীত? উপরে 1টা সংখ্যা, নিচে 2টা সংখ্যা। ভয় পাওয়ার কোনো দরকার নেই। একই অঙ্ক। এখানে 3। তো এখানে 3 1 2 3। এখানে কত? 5টা দাগ। 1 2 3 4 5। তাহলে দাগগুলো আমি কী যোগ করবো? 1 2 3 4 5
6 7 8, এই যে 8 বসিয়ে দিলাম, 8 বসিয়ে দিলাম। তাহলে 8 বসে দেওয়ার পর এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে এই 6 এখানে সুন্দর করে বসে যাবে। এটা হচ্ছে আমার উত্তর। দেখি আমার উত্তর। তাহলে এটার একই রূপ হচ্ছে এটা, এটার একই রূপ হচ্ছে কি এটা 9। তাহলে 9 যেহেতু আছে এখানে শূন্য, শূন্য কোনো দাম নেই, তাহলে এখানে কি বসবে? 9 বসে যাবে। এখানে কত বসবে? 2 বসে যাবে। ঠিক আছে, এটা তোমরা খাতে করে আমাকে কি করবে? দেখাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, আমরা কি অঙ্ক করেছি? খাটোখাটি অঙ্ক করছি, খাটোখাটি যোগ। এখন আমরা কি করব? লম্বা লম্বির যোগ করব। যোগ করার ক্ষেত্রে কী করবো? দাগ দিয়ে দিয়ে করব। যোগ বিয়োগ যেটাই হোক সেটা কী করবো? দাগ দিয়ে করবো। দাগ দিয়ে করলে কি হয়? অঙ্ক ভুল হয় না। তা দেখো আমি কি বলছি, আগে ডান দিক থেকে অঙ্ক করতে হবে। কী করতে হবে? ডান দিক থেকে। তাহলে ডান দিক মানে এখানে কত আছে? 1 আছে। এই ডান দিকে একের জন্য একটা দাগ, এখানে ডান দিকে কি আছে? 6 আছে, 6 এর জন্য 6টা দাগ। 1 2 3 4 5 6, এখানে 6টা আর এখানে একটা, কত হবে? 7। এই 7, তাহলে কী করবো? মুছে দিব। 7টা হবে কিন্তু সর্বশেষে, একদম শেষে, যেহেতু ডান দিক থেকে শুরু করছি ডান দিকেই বসবে সর্বশেষে। তারপর এটা শেষ, এটাও শেষ। এখন বাকি আছে এখানে কত? 3, 1 2 3, এর বাকি আছে 2। তাহলে এখানে 3 2 5, 3 2 কত? 5। তাহলে এটা হয়ে গেছে আমার উত্তর। এটা এখন এগুলা কী করবো? মুছে দিব। তাহলে আবার এই পাশে যাই। তাহলে এখানে কত আছে ডান দিকে? প্রথমে 3, তাহলে 1 2 3। এখানে কত আছে? 5, 1 2 3 4 5, তাহলে 5 6 7 8, তাহলে এই পাশে 8। তাহলে এটাও শেষ, এটাও শেষ। তাহলে এখানে কত আছে? 3 আছে। 1 2 3, আর এখানে 3, 1 2 3। তাহলে 3 3 কত হয়? 6 হয়। এই যে 6। উত্তর আমরা পেয়ে গেছি। এর উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে এই যে বাকি যেটা থাকবে, বাকিটা কী করতে হবে? তোমাদেরকে করে খাতায় করে দেখাতে হবে। ঠিক আছে বন্ধুরা, একই নিয়মের, কোনো ভয় পাওয়ার দরকার না। আগে ডান দিক থেকে করবো। ডান দিক থেকে যেটা 5 আছে, তারপর 2 আছে, এই 2টা করার পরে তারপর এটা আর এটা করবো। অবশ্যই কী করবো? দাগ দিয়ে করবো। অবশ্যই কী করবো? দাগ দিয়ে করবো, যেন ভুল না যায়। ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলোকে এখানে 3টা সংখ্যা দেওয়া আছে। কী সংখ্যা দেওয়া? 3টা সংখ্যা দেওয়া আছে। এখানে আগে ছিল কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। এখন দেওয়া আছে 3টা সংখ্যা। ভয় পাওয়ার কোনো দরকার নেই। কী করার দরকার নেই? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি করে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। এপাশে দেখো, দেখো এখানে কয়টা সংখ্যা? 1 2 3। তাহলে এখানে একটা, এখানে 2টা। তাহলে কোনো চিন্তা করার দরকার নাই। আমি কি বলছি? আগে ডান দিক থেকে করতে হবে। কী করতে হবে? ডান দিক থেকে। ডান দিক থেকে করতে গেলে এখানে ডান দিকে প্রথমে কী আছে? 5 আছে। এটা ডান দিকে প্রথমে কি আছে? 5। তাহলে 1 2 3 4 5, এখানে কত আছে? 1। তাহলে 5 আর একে 6, এই যে 6টা এখানে বসাই দিলাম। এখানে কত আছে? 8। যেহেতু এখানে আর কিছু নাই, এখানে কিছু আছে কি? নাই, তাহলে 8টা এখানে ডাইরেক্ট যায় বসে যাবে। ডাইরেক্ট কী করবে? ডাইরেক্ট বসে যাবে। কোনো এদিক ওদিক তাকাবে না, এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না, এদিকেও তাকাবে না, ডাইরেক্ট কী করবে? বসে যাবে। এটা উত্তর হয়ে গেছে। অনুরূপ এটা, অনুরূপ কি এটা? যেমন এখানে এখানে একটা, এখানে 2টা। তো এখানে যেহেতু চিহ্ন নাই, কিছু দরকার নাই, তাহলে এখানে কি আছে? 3 আছে। 3 আছে না? এখানে কি আছে? 0 আছে। তো 0টা শূন্যই, যোগের ক্ষেত্রে 0 কোনো দাম নাই। তাহলে এখানে 3 যেহেতু আছে, এখানে 3 বসাই দিলাম। 3 বসাই দিলাম। এখানে কত আছে? 5। তাহলে এখানে 5টা এখানে বসে যাবে ডাইরেক্ট। তাহলে এখানে যেহেতু এখানে 0 কোনো দাম নাই, এখানে 3, ডান দিক থেকে এটা, তারপর এটা, তারপর এটা অনায়াসে বসে গেছে, কোনো পরিবর্তন নাই, অটোমেটিক। তারপর দেখো এটা, এটা কি করছি? এটা ছিল, এই পাশে ছিল একটা সংখ্যা, ডান দিকে ছিল একটা সংখ্যা, বাম দিকে ছিল 2টা সংখ্যা। তা এটার একটু উল্টানেট হয়েছে। উল্টানেট কী হয়েছে? দেখো এখানে এদিকে চলে গেছে 2টা, এদিকে আসছে একটা, মানে সামনে চলে গেছে, ডান দিকে চলে গেছে 2টা, আর বাম দিকে আছে একটা। দেখো তো, লক্ষ্য করো। তাহলে এখানে বাম দিকে, সরি ডান দিকে কি? ডান দিকে কত সংখ্যা? 2টা, আর এখানে বাম দিকে একটা। ভয় পাওয়ার কোনো দরকার নেই, বুঝাই দিচ্ছি। দেখো যেহেতু এখানে ডান দিকে 2 আছে, তাহলে 2 কত? 1 2। এখানে ডান দিকে কি আছে? 4, কত আছে? 4, 1 2 3 4। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা এখানে বসা দিলাম। তাহলে তারপর কত আছে? 9। তাহলে আমরা এখানে 4-এর কাজ শেষ, 2-এর কাজও শেষ। তাহলে আছে কত এখন? 9। কিন্তু এখানে 9 আছে, এই পাশে কিছু নাই,
এ পাশে কিছু যেহেতু নাই, তাহলে আমার 9টা অনায়াসে এখানে কী করবে, 9টা এখানে যায়, এইখানে যায়, বসে গেছে, অটোমেটিক যে বসে গেছে। তাহলে হয়ে গেছে, অঙ্ক শেষ। গুড, বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ। যেমন এটাও একই, এই শূন্য, ডান দিকে 2টা, বাম দিকে 1টা। ভয় পাওয়ার কোনো দরকার নেই, শূন্যর কোনো দামেই নাই। তা শূন্য যদি এখানে কোনো দাম নাই, তাহলে এখানে অনায়াসে 8টা বসে যাবে। 8টা বসে গেল, 8টা বসে গেল। যেখানে 7, 8এর পাশে কোনো ডান দিকে কোনো সংখ্যাই নেই, কোনো সংখ্যা নেই। চমৎকার অঙ্ক, বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে 8টা, এখানে কী করে যাবে, সরি এখানে 7 যেহেতু আছে, এই 7টা কী করবো, অটোমেটিক এখানে যায়, বসে যাবে। 7টা কী করবো, অটোমেটিক এখানে বসে যাবে। বুঝতে পারছো তো অঙ্কটা? তাহলে কী করবে, এটা অটোমেটিক এখানে কী করছে, বসে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।